নাটকে, সিনেমায়, ওটিটিতে সব কিছুতেই আমি কাজ করতে চাই। কাপড় চোপড় নিয়ে খেলতে ভালো লাগে। আমি আমার ডিরেক্টর সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এ সময়ের অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। কথা বলবো তার সাথে। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মিউজিক্যাল ফিল্ম সাইলেন্স অভিনয় করেছেন। এই সিনেমায় অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিল? এই সিনেমাটাতে সাইলেন্স মিউজিক্যাল যায়নি। এখানে যে আমার চরিত্রটা সেটা অনেক ভার্সেটাইল ছিল। মানে একটা সিনেমাতেই একদিকে দেখা যাচ্ছে মেয়ে ইনোসেন্ট একদম মাটি পাড়া দিয়ে যে চলে সেরকম একদম মেয়ে, তার সাথে আবার অপোজিটে দেখতে পাচ্ছি একদম আমি প্লে করছি যে শহরের একদম মডার্ন একটা মেয়ে। তো দুইটার মধ্যে অনেক ভ্যারাইটি ছিল, দুইটাকে ব্যালেন্স করা, সেরকম করে হাঁটা চলা, নাচা, গান গাওয়া, তারপর একতারা শেখা, অনেক কিছু ছিল এই জার্নিতে। তো অনেক কিছু শিখতে হয়েছে, অনেক কিছু আমি নিজেই শিখেছি হচ্ছে গিয়ে করতে যেয়ে। আবার ইমন ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, ওনার প্রথম সিনেমা, ওনার সাথে আমার প্রথম কাজ তা না, ওনার ডিরেকশন আমার কাজ করা হচ্ছে প্রথম। সো সব কিছু মিলে ইট ওয়াজ ওয়ান্ডারফুল। এই যে একবার শহরের মেয়ের ভূমিকায় মডার্ন মেয়ে, আবার হচ্ছে একবার গ্রামের মেয়ে, এই চরিত্রটা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য? ইট ওয়াজ চ্যালেঞ্জিং ফর মি, এবং আমার হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ খুব পছন্দ। চ্যালেঞ্জ নিলেই আমার মনে হয় যখন লাইফে চ্যালেঞ্জ আসে আমি সামনে এগোতে পারছি। তো এখানে আমার একতারা শিখতে হয়েছে, হাঁটা চলা, নাচের একটা একদম গ্রামের শুধু রিদমে হয়তো বা একটু দুলছি যেমন বাউলরা করে, আরেকটা হয়তো বা একদম রকস্টার টাইপের। সো অনেক কিছু করতে হয়েছে সেটার জন্য। এগুলোর জন্য আসলে নিজেকে কিভাবে প্রস্তুত করেছিলেন? এটা মূলত হচ্ছে যতটা না ফিজিক্যালি, তার থেকে মেন্টালি নিজেকে সেই স্টেটে নেওয়াটাও হচ্ছে কি আমার জন্য একটু বেশি চ্যালেঞ্জ ফিল হয়েছে। যে যখন নাকি আমি গ্রামে আছি সেই ইনোসেন্স অনেক কিছু ভুলে যে জাস্ট হচ্ছে তখন আমার গানকে ভালোবাসা, এভাবেই থাকতে হবে। আর যখন নাকি ক্যাওয়াসের মধ্যে আছি, আমার ক্যারেক্টার অনেক ক্যাওয়াটিকের লাইফের মধ্যে যাচ্ছে, সেই সময়ের যে একটা অনুভূতি যে নিজেকে হারিয়ে ফেলা, নিজেকে কাজ করছি বাট নিজের সেই সন্তুষ্টিটা আসছে না, সেই ফিলিংগুলো আনা, এগুলো তো আমাকে হচ্ছে ইমন ভাই অনেক হেল্প করেছে প্রতিটা জিনিসে। অ্যাজ এ ডিরেক্টর আমি আমার ডিরেক্টর সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি, এবং ওনার সাপোর্ট ছাড়া আমার পক্ষে প্লে করা পসিবল হতো না। নীলাঞ্জনা নীলার হাসি সুন্দর, আসলে এই সুন্দর হাসির পেছনের রহস্য কি? হাসি যখন মন থেকে হাসি, হয়তো বা সেটাই, আমি জানি না। শীত আসলো, শীতটাকে আসলে কিভাবে উপভোগ করেন? শীতে হচ্ছে বিভিন্ন রকম পিঠা পাওয়া যায়, সেগুলো খেতে আমার ভালো লাগে। আর শীতে হচ্ছে একটু ফ্যাশনটাও ডিফারেন্ট হয়, একটু স্টাইলিশ ওয়েতে ওয়েস্টার্ন আউটফিট পরা যায়, সেটা আমার ভালো লাগে। এবং আমার হচ্ছে কাপড় চোপড় নিয়ে খেলতে ভালো লাগে, এটার সাথে যদি এটা পরে কেমন লাগবে, ওটার সাথে ওটা। সো উইন্টার এগুলো করা যায়, আই এনজয় দ্যাট অ্যালট। সাইলেন্স সিনেমাতে আপনি সাইমন সাদিকের সাথে অভিনয় করেছেন, তার সাথে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল? অভিজ্ঞতা খুবই ভালো ছিল আমার। হচ্ছে ওর সাথে আমার এর আগে তো কাজ হয়নি, একবার দুইবার দেখা হয়েছে বা অনেক শুনেছি, এবং আমার কাছে মনে হচ্ছিল যে দুজন টোটালি ডিফারেন্ট। ও সবসময় কমার্শিয়াল সিনেমা করেছে, আর আমার হচ্ছে আগের দুইটা সিনেমাই হচ্ছে একটু আর্ট ফিল্ম, একটু শান্ত সিনেমা। সো দুজনের অ্যাকচুয়ালি কেমন হবে, কারণ দুইটা সিনেমাতে আলাদা আলাদা অ্যাক্টিং হয়, তো সেই ক্ষেত্রে কি আমাদের মানানসই হবে কি না। বাট আমি যখন ওকে সেটে পেয়েছি তখন হচ্ছে গিয়ে আমার মনে হয়েছে সে টোটালি যা যা এতদিন শুনে এসেছি কিছুই ওর মধ্যে আমি দেখতে পাইনি। হি ওয়াজ সো নাইস উইথ মি, সে আমার সাথে খুবই হাম্বল ছিল, এবং আমরা বারবার রিহার্সাল করেছি, কথাবার্তা বলে ডিসকাস করে তারপর অ্যাক্টিং করেছি। হি ওয়াজ ট্রাইং হিজ লেভেল বেস্ট, আমি আমার লেভেল বেস্ট ট্রাই করছিলাম, আর সাথে ইমন ভাইয়া তো ছিলই। সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে তার সাথে কাজ করতে। সিনেমা ইন্ডাস্ট্রিতে আপনার কার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, বা আমরা যদি অন্যভাবে বলি যে কার সাথে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? কারোর সাথে কম, কারোর সাথে বেশি, কিন্তু সবার সাথেই স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। বাংলা সিনেমা নিয়ে আপনার ভাবনা কি? যেটা নোটিস করছি ধীরে ধীরে আমাদের বাংলা সিনেমা অনেক উন্নতি করছে, অনেক ভালো ভালো কাজ বেরোচ্ছে, গান বেরোচ্ছে, সিনেমা বেরোচ্ছে, অনেক অ্যাক্টররা তাদের লেভেল বেস্ট বা তাদের লিমিট ছাড়িয়ে কাজ করছে, ডিরেক্টররা যতটুকু আমাদের লিমিট তার থেকে বাইরে গিয়ে ভাবনা চিন্তা করছে।
তো আই এম ভেরি হোপফুল যে বাংলাদেশি ইন্ডাস্ট্রি খুব দ্রুতই হয়তো বা নতুন একটা কিছু আমরা দেখতে পারবো, ইন্ডাস্ট্রি কিছু একটা হয়তো বা আমাদেরকে দিবে যেখান থেকে নাকি আমরা প্রাউড ফিল করব। এখনই দেখতে পাচ্ছি সেটা আমি। আর যদি হচ্ছে সিনেমা আমি কাজ করতে চাই কিনা, হ্যাঁ আমি আসলে প্ল্যাটফর্ম ওভাবে চুজ করি না, আমার নাটকে, সিনেমায়, ওটিটিতে সব কিছুতেই আমি কাজ করতে চাই। আসলে কোন প্ল্যাটফর্মে কাজ করে আপনি আত্মতৃপ্তি পান? মডেলিং, অভিনয়? অভিনয় আত্মতৃপ্তি পাই আমি সম্পূর্ণভাবে, অভিনয় একদম। বর্তমানে কি নিয়ে ব্যস্ত সময় পার করছেন? বর্তমানে হচ্ছে এই যে আমাদের সিনেমার এটার প্রমোশন অ্যান্ড এভরিথিং এগুলো নিয়ে একটু ছোটাছুটি হচ্ছে, দৌড়াদৌড়ি করছি আমরা যাতে করে সবার কাছে সিনেমাটা পৌঁছাতে পারি আমরা। এটাই এখন সব কিছুতে আমাদের। সিনেমা নিয়ে কতটা আশাবাদী? অনেক বেশি, আসলে আমি কম আশা করতে পারি না। আমি আশা করি যেন প্রত্যেকটা শো হাউসফুল যায়, সবাই এসে হলে এসে সিনেমাটা দেখবে সপরিবারে, এটা আমি আশা করি। কতটা হবে জানি না। ভবিষ্যতে আপনাকে নিয়মিত বড় পর্দায় দেখবো কিনা? আই হোপ সো। আমি চেষ্টা করব সবসময় কাজ করে যেতে, বড় পর্দা ছোট পর্দা সবভাবে যেভাবেই হয়। আর আমার এর মধ্যে হচ্ছে গিয়ে 2টা সিনেমার কাজ অলরেডি শেষ করা আছে, ওগুলো শুধু রিলিজ হওয়াটা বাকি। আমার ডাবিংও শেষ, পোস্ট প্রোডাকশনের কাজও শেষ। তো খুব শীঘ্রই হয়তো বা আবারও বড় পর্দায় দেখা যাবে আমাকে। ঈদকে কেন্দ্র করে কোনো সিনেমা করছেন কিনা? সিনেমা তো আসলে ওভাবে ঈদ কেন্দ্র করে করা হয় না, মানে যে কোনো যে উৎসব? হ্যাঁ মানে হচ্ছে করেছি তো। যদি ওনারা ডিরেক্টর এবং টিম মনে করে যে এটা ঈদে বা পূজায় কোনো অকেশনে হচ্ছে রিলিজ দিতে চায়, তাহলে এটা ওই অকেশনের হয়ে যাবে আর কি। নেক্সট কোন নায়কের সাথে আপনার সিনেমা দেখতে পাবো? একটা করেছি আমি হচ্ছে, ডিরেকশন দিয়েছেন SM কাইয়ুম, আর সেই সিনেমাতে আমার সাথে আছে আবু হুরায়রা তানভীর। আর অন্য আরেকটা সিনেমা হচ্ছে ডিরেকশন দিয়েছে মানিক ভাই। ওনার ওই সিনেমাটাতে হচ্ছে আমাদের হিরো মুস্তাফিজুর রহমান হচ্ছে মানিক, ডিরেক্টর নাম, ফুল নেম বলা উচিত। আর হিরো একজন আছে, সো আসবে আর কি খুব দ্রুত, আই হোপ। থ্যাংক ইউ আপু, আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। Thank you.